আমরা ডাল ভাতের বাঙালি। আমাদের প্রতিদিনের রুটিনে ডাল অবশ্যই থাকে। আজকে একটা নতুন ধরনের ডাল রান্না করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ঢাকা থেকে তাহমিনা আক্তার হাসি। আপনারা দেখছেন আল্লাহর হাসি স্টুডিও থেকে ডাল মঞ্জুরি। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, গার্লিক পাউডার, গোলমরিচ, দারুচিনি, এলাচ এবং আদা দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি চিকেনটা উঠিয়ে রেখে স্টকটা রেখে দেব এবং চিকেনটাকে আমি ছোট ছোট করে ঝুরি করে নেব। আমার চিকেনটা ঝুরি করা হয়ে গেছে। এখন আমি ডালটা ভেজে নেব। আমি মুগ ডালটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে জিরার ফোড়ন দিয়েছি, গোটা জিরার ফোড়ন দিয়েছি, দিয়ে সেখানে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা একটু চলে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো একই রকম করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর আমি সেই চিকেন স্টকটা একটু দিয়ে, মশলাগুলো না হয় পড়ে যাবে, মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু একে একে দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো, গরম মশলা পাউডার। আমি এখানে জিরার গুঁড়া দেব না, কারণ আমি জিরা ফোড়ন দিয়েছি, এবং কিছু গরম মশলা দিয়ে দিলাম। সেখানে গোলমরিচ, এলাচ, দারচিনি, কাবাব চিনি সবই আছে। তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি ঝুরি করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নেব। একটু মাংসটা ভুনা ভুনা করে নিয়ে তারপর আমি সেই চিকেন স্টকটা দেব। আমি এই মুরগিটা চিকেন স্টকেই রান্না করব। এবার চিকেন স্টকে হালকা আছে আমি মুরগিটা একটু কষিয়ে নিয়ে একটা আলু বোখারা আর স্টার এনিস দিয়েছি ফ্লেভারের জন্য। মুরগিটা আমার 50% হয়ে গেলে আমি তুলে রেখে দেব। দিয়ে ওই মাংসের মশলার মধ্যে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সেখানে আমি কিছু মশলা অ্যাড করব। এই ডাল মঞ্জুরি আপনারা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারবেন। ভাতের সাথেও ভালো যায়। এটা মুগ ডালটা কালারটা ভালো আসার জন্য আমি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়েছি। আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট একটু একটু দিয়ে দেব। আমি মুরগির মাংসেতে আদা রসুন কুচি ইউজ করেছি। ডালের মধ্যে একটু আদা রসুন পেস্ট দেব এবং চিকেন স্টকের বাকিটুকু দিয়ে ঢাকনা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হওয়ার মাঝখানে আমি কাঁচামরিচ, বাদাম, কাজু বাদাম এবং বেরেস্তা, ধনিয়া পাতার একটা পেস্ট করে রেখেছি ফ্রিজে, ওখান থেকে একটা কিউব দিয়ে দেব। এই বাদামের পেস্টটা দিলে ডালটা খুব মালাইদার হবে। ডালের মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। যে চিকেনগুলো আমি ভুনা করে রেখেছি সেটা অ্যাড করে দেব। দিয়ে এখন ডালের সাথে সেটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ চিকেনটা আর ডালটা কষিয়ে নেব, যেন চিকেনের পুরো টেস্টটা ডালের সাথে মিশে যায়। এই ডাল রান্নাটা একটু ডিফারেন্ট, তাই না? হ্যাঁ, ভালো কিছু খেতে হলে একটু ডিফারেন্ট কিছু তো করতেই হবে। কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার ডাল মঞ্জুরি রেডি টু সার্ভ। আমাদের বনেদি পরিবারে এভাবেই ডাল রান্না করতো আমার নানার বাড়িতে। দেখুন, আমি ডাল মঞ্জুরির উপরে কিছু চিজ দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে চিজ না থাকলে ক্রিমও আপনারা ইউজ করতে পারেন।
আমার ডাল মঞ্জুরি রেডি। দেখুন, আমি একটু বাইট নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরের রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।